তোমাদের মাঝে আমার নবী শোনাতো, আল্লাহ বলেন ওয়ালা উতাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী তোমাদের মাঝে যদি নিজের কোন একটা কথা ভেজাল করে যদি কালামের সাথে মিশিয়ে বলতো, আল্লাহ বলেন আমার নবীকে আমি ডান হাত খানা চেপে ধরতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার পয়গম্বরের ডান হাত শুধু চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না, আমার নবী বিশ্ব নবীর গলার কণ্ঠ নালে আমি আল্লাহ কেটে দিতাম। সেই নবী আমাদের মাঝে রেখে গেলেন কালামুল্লাহ আর রসুলের সুন্নাত হাদিস। রসুল বিদায় হজের ভাষণে বলে গেলেন, যারা এই দুইটার উপরে কায়েম থাকবে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না এবং আখিরাতে সে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একটু দেরি লাগবে আসল জায়গায় যাইতে। আল্লাহর নবী বিশ্ব নবী, জীবন কিনি মায়ার নবী, কি ভালোবাসার নবী। রসুল যেদিন বিদায় নিয়ে চলে যাচ্ছেন ওই দিনও উম্মতের আল্লাহর হাবিব ভোলে না। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি। আল্লাহর নবীর রূহ কবজের জন্য মালাকুল মউত আজরাইল ঘরের দরজায় এসে সালাম দিলেন। বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে বললেন, কি জন্য এসেছ? কিন্তু রসুল জানে কি জানে না? অবশ্যই আল্লাহর হাবিব জানে। তারপরও জিজ্ঞাসা করলেন। মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনার রূহ নেবার জন্য এসেছি, তাই অনুমতি চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, এত বড় পাওয়ারফুল কথা আর কোন পয়গম্বর কোন নবী রসুলকে আল্লাহর পক্ষ থেকে এই কথা আওয়াজ আসে নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রসুল সেইভাবে বললেন, মালাকুল মউত, আমি নবী যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবা বলো? সাথে সাথে জবাব দিলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে বলে পাঠিয়ে দিয়েছে আমার রসুল যদি অনুমতি দেয় ভালো, আর অনুমতি যদি না দেয় ফিরে চলে আসবে, কোনো বাধা হবে না। সারা পৃথিবীর মধ্যে একজনই এই পাওয়ারের মালিক, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ এই পাওয়ার পায় নাই। আপনারা ঘটনা জানেন, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদে আকসা নির্মাণ করছে, সংস্কার হচ্ছে, কিন্তু লেবারগুলি বেশিরভাগ জেন দিয়ে কাজ করতেন, জেনেরা কাজ করত। মালাকুল মউত, ঘটনা অনেক লম্বা। মালাকুল মউত যখন এসে গেলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিক থেকে পয়গম্বর আর এক দিক থেকে দুনিয়ার বাদশাহী করত। ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে নিয়ে যাবেন, আমার থাকার কোনো শক্তি নাই আর থাকার মনও আমার নয়, কিন্তু আল্লাহ আমার সামনে বিশাল বড় একটা কাজ, এই মসজিদে আমি নির্মাণ কাজ শেষ হবে না, আমি যদি চলে যাই তারা কাজ করবে না, কাজের ফাঁকি দেবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছিলেন, ইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ ধরে বলেন। আমরা যদি কেউ মরে যায় অনেক অনেক রকম মন্তব্য করি, কথা বলি, আফসোস করি, ও মরে গেল কানে, দুদিন থাকলে ভালো হতো। কিন্তু থাকা আর না থাকার বিধান হলো আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারোর জন্য 1 মিনিট সময় দেওয়া হবে না, কারোর জন্য 1 সেকেন্ড আগেও তার রূহ নেওয়া হবে না। আল্লাহ বলেন, যার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি ঠিক সেই সময় তার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন বলেন, আল্লাহ আমার কাজ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ও সুলাইমান তোমার কাজ হবে না, ঠিক আছে, তোমার নির্দিষ্ট সময় তোমার রূহ নেওয়া হবে, কিন্তু আমি আল্লাহ কাজ শেষ হওয়া পর্যন্ত আমি তোমাকে ওইভাবে রেখে দেব। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় 2 বছর তিনি ওই অবস্থায় দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে আমি আপনি দুনিয়ায় যত কিছু করি না কেন, এই দুনিয়ার জগৎ ছেড়ে আমার আপনার পরপারে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বললেন, মালাকুল মউত তুমি একটু অপেক্ষা করো জিবরিল আসা পর্যন্ত। আল্লাহর নবী বিশ্ব নবী কথা বলার সাথে সাথে জিবরিল এসে উপস্থিত হয়ে গেলেন। নবীজি বললেন, জিবরিল আমি নবী দুনিয়া ছেড়ে তো আমার আল্লাহর কাছে চলে যাব, কিন্তু একটা সবচেয়ে বড় কথা হলো আমার উম্মতগুলি তারা এতিম হয়ে যাবে, আমি নবী তাদের কার জিম্মাদারিতে রেখে যাব? আমার উম্মতের জিম্মাদারি কে দেবে? আল্লাহর নবী বিশ্ব নবীর এই কথা শুনে জিবরিল চলে গেলেন। জিবরিল যায় বলেন, আল্লাহ তাআলা আপনার নবী বিশ্ব নবী
তিনি একটা কথা জিজ্ঞাসা করেছে, আপনার নবী চলে আসবে কিন্তু উম্মতের জিম্মাদারি কে হবে? সুবহানাল্লাহ যারে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে শুনিয়ে দিলেন, জিবরিল, আমার নবীর জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ আমার নিজ হাতে দিয়ে দিলাম। আর আমার নবীকে বলে দিও, আমার নবী যেইভাবে তার দ্বীনটাকে প্রচার করেছে, কালেমার দাওয়াত পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছে, ওই কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত চালু থাকবে, বন্ধ হবে না। তার উম্মতেরা আসবে কিয়ামত পর্যন্ত এই মহাগ্রন্থ কোরআন থেকে তারা জ্ঞান আহরণ করবে। আর এই জ্ঞান প্রসারের জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। জিবরিল, তুমি আবার আমার নবীকে স্মরণ করিয়ে দাও। আমি কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছি, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন যে আমার এই মেহনতের কালেমা, আমার অক্লান্ত পরিশ্রম করা দিন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। রাসূল বিদায় নিল, সিদ্দিকিনরা সেই ঢাল ধরে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিকিনরা তারা এই দিনের প্রচার কাজ করলেন, ঠিক পয়গম্বরদের মতো করেই প্রচার করলেন। সিদ্দিকিনরাও তো সারা জীবন দুনিয়ায় থাকবে না, কারণ প্রত্যেকের মৃত্যু হবে, কেউ জিন্দিগিতে থাকার জন্য আসে নাই। তারা বিদায় নিলেন, শহীদিনরা হাল ধরলেন, তারাও বিদায় নিয়ে চলে গেলেন। শেষ এই দিনের রাহবার হয়ে গেলেন, তারা হলো সালিহিন। এই সালিহিন তো তারা হইল কামেল ওলি আল্লাহ। অনেক সময় অনেক মানুষ ওলি আল্লাহদেরকে মানতে চাই না, বিশ্বাস করতে চাই না, এরকম মানুষ পৃথিবীর সমাজে আছে, কলেও না আছে না নাই? কিন্তু যারা এগুলি করে তারা এখনো পর্যন্ত কোরআনটা আসলে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঈশার নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়বো, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজই তো করি আমরা। কোরআনের মধ্যে একটা আয়াতেও কি নামাজ শব্দ আছে? আল্লাহ কি বলেছেন? আকিমুস সালাত। আকিমুস সালাত, এই সালাত মানেই হলো নামাজ। আবার আমরা রোজা করব, রোজা বলে কোন আয়াত নাজিল হয়নি। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সিয়াম। সুবহানাল্লাহ জোরে বলুন। এই সিয়াম, রোজাকে আল্লাহ সিয়াম বলে ডেকেছেন। আর যারা কামিল ওলি আল্লাহ পীর, ওই পীরদেরকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন বলে কোরআনের ভাষায় ডেকেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে বহি এসে গেল। পয়গম্বর তো মহা খুশি, আমি নবী একদিন থাকবো না, কিন্তু এই মুজিজা থাকবে। আর এই মুজিজার বাণী প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 13 শ্রেণীকে নিযুক্ত করে দিয়েছেন। এই জন্য কালাম পাকের অন্য জায়গায় আল্লাহ স্পষ্ট করে হুঁশিয়ার করে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি মানে নেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কোন ঈমানদারের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে ওই মানুষ কখনো আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না। ওই ঈমানদার আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলবে না। ঈমানদার আল্লাহর ভয় থাকলে ওজনে কম দেবে না। ঠিক না ঠিক? সে যেখানে যে অবস্থায় যাবে না কেন, আল্লাহর স্মরণ যদি তার মধ্যে থাকে, মানুষের সাথে ধোঁকাবাজি করবে না, মিথ্যা বলবে না, অন্যের হক নষ্ট করবে না। সবসময় সে চিন্তা করবে, আল্লাহ আমি আজ আছি, কাল জগতে নাই, কারণ কখন আমার মৃত্যু এসে যেতে পারে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা মৃত্যুটা স্মরণ করিয়ে তিনি একটা সুন্দর শেরটা তিনি আগে বলে দিলেন, যে শেরটা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, অন্যান্য তাফসিরের মধ্যে পাওয়া যায়। সূরা আসরের তাফসির করতে গিয়ে এই শেরটা সেখানে পড়া হয়েছে। আগা আপনি মৌত সে কোই বশর নেহি, সামান সাও বরস কা ভাই, কালকে খবর নেহি। ও দুনিয়ার মানুষ, তুমি যতই গাড়ি বানাও, বাড়ি বানাও, কোটি কোটি টাকার মালিক হও না কেন, 100 বছরের জন্য সব রেডি করেছো, মওজুদ করেছো, কিন্তু আগামীকাল তোমার মৃত্যু হবে, এই খবর তোমার জানা নাই। এই জন্য যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়, তারা মানুষদেরকে ইসলাহ করার জন্য, পবিত্র করার জন্য আজকে তারা শত চেষ্টা করে বিশ্বের মানুষদেরকে ডাক দিয়েছেন, হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো আর এক আল্লাহর প্রশংসা করো, তার কাছে মাথাটা নুইয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শ্রেষ্ঠ মুজাদ্দিদ
কামেল ওলি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে সংশোধন করার জন্য শেষ জামানায় ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, ঈমান আনো আর আল্লাহর গোলামি করো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আর তোমার ওই কলবটাকে পরিষ্কার করো। কলবটাকে পরিশুদ্ধ করার জন্য যদি তুমি কলবটাকে পরিষ্কার রাখতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে নামাজের পরে সবচাইতে স্মরণ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, ওই মানুষটা এত দামি হবে যেই দামি হয়ে গেল রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ বলেন। যেমন রমজানের নিজস্ব কোনো দাম নেই, কোনো বরকত নেই, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রমজানের মধ্যে আল্লাহ এত বরকত, এত ফজিলত দিয়ে দিয়েছে। আল্লাহ যেই মানুষের জন্য কোরআন নাজিল করেছে, ওই মানুষ যদি কোরআনের তেলাওয়াতকারী হয়ে যায়, কোরআনের হক অনুযায়ী যদি আমলকারী হয়ে যায়, ওই মানুষটা দুনিয়াতেও দামি হয়ে যাবে, পরকালে আখিরাতের জিন্দেগিতে ওই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কালাম পাক থেকে তেলাওয়াতের ওজিফা দিলেন। অনেকে আমরা ওজিফা বুঝি না, ওজিফা কারে বলে? অনেকে মনে করে কালাম পাক তেলাওয়াত করবো আবার ওজিফা পড়বো, তার মানে কি? ওজিফাকে ওই জিনিসটাকে বলা হয় যেই জিনিসটা নিয়মিত আমল করা হয়, সেইটাকে ওজিফা বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওজিফা হলো আল্লাহর কোরআন। কোরআনের কাছে আসলে মানুষ কেন দামি হয়ে যাবে? কারণ কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ তার দামি বানিয়ে দেবেন, আর ফজিলত ওই ব্যক্তির উপরে আল্লাহর এত নেকি হয়ে যাবে। আল্লাহ কালাম পাকের মধ্যে কিছু সূরা নাজিল করেছেন বহুত মর্যাদা দিয়ে। আল্লাহ নিজেই পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। এই মহা কোরআন হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বলছেন আমি মহা কোরআন দান করেছি। এই মহা কোরআন হলো সূরাতুল ফাতিহা। যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করলো, সে জানো গোটা 30 পারা কালাম পাকের নূর হাসিল করে নিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমি 50 বছর কালামের তাফসীরের ক্লাস নিয়েছি। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এত গুণ বর্ণনা করেছে, এত ফজিলতের কথা বর্ণনা করেছে, আমি ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ করতে পারি নাই। কত বছর? 50 বছর গবেষণা করে সূরা ফাতিহা শেষ করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কালামের মুজিজার ব্যাপারে আরো গ্যারান্টি দিয়ে বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন কালাম পাক দিয়েছি, এমন নূর তোমাদের মাঝে দিয়েছি, যেই কালাম পাকটা যদি তোমরা লেখার মনস্থ করো, আমার এই নূর যদি তোমরা লেখার নিয়ত করে নাও, আমি 7 সমুদ্র 13 নদী যত পানি দান করেছি, ওই রকমের আরো পানি যদি বানাবার শক্তি থাকে সেটাও বানাও। সমস্ত পানিগুলি কালি বানিয়ে নাও। যত গাছপালা তরুলতা আমি আল্লাহ তো সৃষ্টি করে দিয়েছি, সবগুলি কেটে কেটে কলম বানাও। কলম আর কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর বাণী লেখে তোমরা শেষ করতে পারবা না। এই জন্য মানুষকে পবিত্র বানাবার জন্য আল্লাহ রাসূল যে মেহনত করেছিলেন, আল্লাহ স্বয়ং নিজে বলেন আমার রাসূলের পরে ওই মেহনত করবে সিদ্দিকিনরা। সিদ্দিকিনরা বিদায় নেবে, তারপরে মেহনত করবে শহীদিনরা, তারাও চলে যাবে। কিয়ামত পর্যন্ত আমার সাদিকিন সালেহিন কামেল ওলি আল্লাহরা তারা মেহনত করে বিশ্বের মানুষদেরকে পবিত্র করবে। আর যারা সেই ডাকে সাড়া দেবে, সেই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ নেককার মুমিন হয়ে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কাছে যাওয়ার ব্যাপারেও দলিল দিয়েছেন।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন কেমন ওলি আল্লাহর কাছে তুমি যাবা, কোন আমার বন্ধুকে তুমি পীর মনে করবা। আল্লাহ পরিষ্কার করে কালাম পাকের মধ্যে বলে দিলেন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ ধরে বলেন, আল্লাহ স্বয়ং নিজে বলছেন তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত তারা, যারা এই দিনের দাওয়াত দেবে, দিন প্রচার করবে, মানুষদেরকে অন্ধকার থেকে নূরের মধ্যে ডাক দেবে, মানুষদেরকে পবিত্র করবে, তাদের হাতে কালামের বাণী তুলে দিয়ে মানুষদেরকে ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কালাম পাকের জ্ঞান, হিকমত পূর্ণ জ্ঞান দিয়ে মানুষদেরকে পবিত্র বানাবে। এর বিনিময় কোনো মানুষের কাছ থেকে সাহায্য নেবে না, টাকা পয়সা চাবে না, তাদের কাছ থেকে সালামি কদম মুসি কিছুই গ্রহণ করবে না। কারণ 1,24,000 পয়গম্বরের বিনিময়ে কিছু নেন নাই, সাহাবে کرام নেন নাই, সিদ্দিকিনরা নেন নাই, শহীদিনরা নেন নাই। যারা কামেল ওলি আল্লাহ হবে, বিনা পয়সায় ইসলামটাকে মানুষের দ্বারে পৌঁছায় দিয়ে মানুষদেরকে পবিত্র বানাবে। একটু চোখ লাগাও, বাগবাড়ি মানিক তারা ফকিরি হুজরাও কায়েম করেছেন জামানার মুজাদ্দিদ আরিফ বিল্লাহর বাদশা, যার নামটা বিশ্বকোষে উল্লেখিত, সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে হাক্কান আঞ্জুমান প্রতিষ্ঠা করলেন। আর হেডলাইনে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। সুবহানাল্লাহ বলবেন না? যারা এর কাছে আসবে, ওই মানুষের দুঃখ, দুর্দশা, অভাব, অনটন সব আল্লাহ বিদায় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আমরা তো বুঝি না, জামানার মুজাদ্দিদ যে কথাগুলি বলেছেন সব কথা আল্লাহর। এই নূর যদি তুমি পাইতে চাও, প্রকৃত যদি আল্লাহর বন্ধু তুমি হতে চাও, তাহলে যেই আমলের কথাগুলি বলা হয়েছে ওইগুলি কবুলিয়াত হবার শর্ত হলো হালাল রুজি রুটি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামানার কুতুবারি বিল্লাহর বাদশা হযরত মাওলানা শ্রী মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি 3 নম্বরে তিনি বলে দিলেন, হে বিশ্বের মানুষ, তুমি সুদ মুক্ত জীবন তৈরি করো, সুদকে লাথি দিয়ে বিদায় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওইটাকে তুমি রুজি রুটি মনে করো না, ওইটাকে তোমার সম্পদ মনে করো না। আল্লাহ রাসূল বলেছেন, সুদ মানুষকে ধ্বংস করে আর যাকাত সম্পদটাকে বৃদ্ধি করে দেয়। আর এর সার্টিফিকেট দেখেন, সুদ গরিবেরা দেয়, বড় লোকে খায়। কথা বলেন না কেন? সোনামণিরা রাগ করেন না, একটু বিবেক খানান। গরিবেরা সুদ দেয়, বড় লোকে খায়, আর বড় লোকে যাকাত দেয়, গরিবে খায়। তাহলে গরিব মানুষ খায় হালাল, আর সুদ হলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুদ হারাম, হারাম, হারাম। কেমন হারাম? যে ব্যক্তি সুদের মধ্যে লেগে গেল, সে যেন বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনার মধ্যে লেগে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের সবচাইতে ছোট গুনাহ আমি শেষের দিকে নিয়ে আনছি। সুদের সবচাইতে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও দুনিয়ার মানুষ, বিবেক খাটাও, জ্ঞান খাটাও। কেন হালাল আর হারামের মধ্যে মিশ্রণ করে দুনিয়ায় চলতে হবে? কেন হারামের পয়সা দিয়ে বাড়ি বানাতে হবে? অনেক মানুষ দেখবেন হাউস বিল্ডিং লোন নিয়ে বাড়ি বানায়। কথা বলেন না কেন? তাহলে এই বাড়ি তুমি যে বানাইলা, এই বাড়ি নিয়ে তো কবরে যাইতে পারবা না, ঠিক না বেঠিক? একটু মরে দেখো, সব দুনিয়া থেকে এতিমের মতো চলে যেতে হবে। 3 টুকরা সাদা কাপড় ছাড়া সঙ্গে আর কিছু দেবে না। পাগল মন আমার, তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার, তুমি কার
কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো কেউ নয় সে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার। দুই চারটা দিন কেঁদে হো রাগবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ঠিক না বেঠি? আমি আপনি যে অবৈধ পথে গাড়ি বানাবো, বাড়ি বানাবো, সম্পদের মালিক হব, সব তুই আমার খালি হাতে চলে যেতে হবে। আপনজন যেই হোক না কেন, ছেলে বলেন, স্ত্রী বলেন, বাপ বলেন, মা বলেন, দুদিন নাই 3 দিন একটু আফসোস করবে, তারপরে সব চলবে। তুমি এত বড় দোকানের মালিক, তোমার দোকান বন্ধ হবে না। দোকান চলবে, অফিস চলবে, মিল কল কারখানা চলবে, শুধু চলবে না, নিজেই চলে যেতে হবে খালি হাতে। ঠিক না বেঠিক? এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাকলেন, হে বিশ্বের মানুষ, তোমার ওই মনটাকে তুমি রুজু করো, তুমি আত্মাটাকে পবিত্র করো, তুমি নেক আত্মা তৈরি করো। তাই কি বললেন? তুমি সুদমুক্ত জীবন তৈরি করো, হারামের দিকে তুমি যেও না, কারণ তোমার বেমার হবে, তুমি নিজে বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, সুদের পরিণাম হলো ভিক্ষুক। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য আমি আপনি যতই গাড়ি গাড়ি আমল করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, যত কিছু করি না কেন, যদি হালাল না হয় আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে কবুল হবে না। তাই শ্রেষ্ঠ মুজাদ্দিদ জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, 3 নম্বরের শর্ত হুঁশিয়ার করে দিলেন, তুমি হারাম থেকে বাঁচো, সুদমুক্ত জীবন তৈরি করো। কারণ আল্লাহ রসুলকেই তো স্পষ্ট করে বলে দিলেন, কিন্তু যেই রসুলের